দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য কিশোরগঞ্জের নিকলি হাওর। বিখ্যাত এই নিকলি হাওরে ঢাকা থেকে কিভাবে আসবেন, কেমন খরচ হবে এবং কি কি ঘুরে দেখবেন, সব তথ্য দিয়ে সাজানো আমার আজকের এই ভিডিও। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিন। সো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প। ঢাকা হতে একদিনের ভিতর ঘুরে আসতে পারবেন এই নিকলি হাওর থেকে। নিকলির এই রোমাঞ্চকর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে আজীবন মনের ভিতর গেঁথে থাকবে। নিকলি হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। তাই নিকলি হাওর ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে বছরের যে কোনো সময় নিকলি হাওর ভ্রমণ করতে পারবেন। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দটাই অন্যরকম। আর এই আনন্দ উপভোগ করতে চাইলে চলে আসুন কিশোরগঞ্জের নিকলি হাওরে। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি হাওরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। ঢাকা থেকে ট্রেনে বা বাসে দুইভাবেই আসতে পারেন কিশোরগঞ্জে। যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্ধু প্রভাতী ট্রেনে করেই আসতে হবে। আন্তনগর 11 সিন্ধু এবং প্রভাতী ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের 6 দিন কমলাপুর স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে আসে। শ্রেণীবিন্যাস অনুযায়ী টিকিটের ভাড়া জনপ্রতি 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আর যদি আপনারা বাসে করে আসতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদি বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস ভাড়া পড়বে 300 টাকা থেকে 350 টাকা। সেখান থেকে সিএনজি রিজার্ভ করে নিতে হবে। সিএনজি ভাড়া পড়বে 400 টাকা থেকে 450 টাকার মতো। এছাড়াও চাইলে আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে পারেন এই নিকলি হাওরে। নিকলি হাওরে এসে সকালের নাস্তা শেষ করে ইজি বাইকে করে সরাসরি চলে আসুন নিকলি বেড়িবাঁধে। এখানে এসে হাওরে ঘোরার জন্য নৌকার মাঝিদের সাথে দরদাম করে একটি নৌকা নিয়ে নেবেন। ছোট নৌকার ভাড়া পড়বে ঘন্টা প্রতি 300 টাকা থেকে 400 টাকা এবং বড় নৌকার ভাড়া পড়বে 500 টাকা থেকে 700 টাকা। আপনার হাতে কতক্ষণ টাইম আছে সেই অনুযায়ী নৌকা ভাড়া করবেন। তবে 3 ঘন্টার মতো হাতে সময় নিয়ে হাওর ভ্রমণ করবেন। পানিতে ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, জেলেদের মাছ ধরায় ব্যস্ততা, সিলেটের রাতারগুলের মতো ছোট ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের নানা ধরনের তাজা মাছ, এই সব কিছু উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই নিকলি হাওরে। নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারদিকের মোহনীয় রূপ দেখে চলে আসতে পারেন ছাতিরচর গ্রামে। সিলেটের রাতারগুল জলাবনের মুগ্ধতা দেখতে দেখতে দু চোখ জুড়িয়ে নেওয়ার পাশাপাশি ঠান্ডা জলে গা ভাসিয়ে শরীরকে শান্ত শীতল করার কাজটা এখানে সেরে ফেলতে পারেন। পানিতে নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বর্ষায় হাওরের পানির পরিমাণটা একটু বেশি থাকে, তাই হাওরে নামার পূর্বে অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন। আপনি সাঁতার জানলেও লাইফ জ্যাকেট পরে নামবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের নিকলি হাওর ভ্রমণের গল্প। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।